हाय इतना सुकून। কি ভাই হ্যাপি মজা করে ঘুরাচ্ছে না? হ্যাঁ ভাই হ্যাপি মজা করে তো ঘুরাইবই। এ বয়সে ওরা এদেরকে ঘুরায়, আমি আর আমার বন্ধুরা কি করি এই যে দেখেন। তবে হ্যাঁ বলে রাখেন, আমি আর আমার বন্ধুরা কি কি করি সেগুলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার বিনোদনের সব ক্লিপ নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, একটি অনুরোধ, ভিডিওটির একটি ক্লিপও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেই ভালো লাগার জায়গা থেকে অনুরোধটি করছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুকের পেজ হলে ফলো করে যাবেন। ধন্যবাদ। এই যে দেখেন আমার আরেকজন বন্ধুর কাম ভুঁড়ি হয়েছে, তাতে কি হয়েছে? মানুষজন ভুঁড়ি নিয়ে খুবই অবহেলা করলেও সে তার ভুঁড়ির ঠিক মতো ব্যবহারটা দেখিয়ে দিয়েছে। बहुत ही सुंदर तरीके से आपने खेला। দেখেন আমার এই ভাইজানরা কি করতেছে, কি করবে? কোনো বেডি মানুষের প্রপোজ করতে পারে না দেখাই এভাবে বন্ধুরে প্রপোজ কইরা সেই ফিলটা লইতেছে। তবে এই বেটা লাফানিটা দেখছেন, বেডিরও মনে হয় এমনি লাফায় না। মোমেন্টে ভাই মোমেন্টে। আর এদিকে দেখেন আমার এক বন্ধু অত্যাচারে না আছে, তবে হ্যাঁ এটাকে ভালোবাসার WWE। আর এখানে দেখেন ভালোবাসা দুজন মিলে বিয়াও কইরা লাইছে। বিয়া করছে অনেক সুখের সংসার, কিন্তু তাই হইলা বেডিটা বুঝতে পারে নাই যে বেটাটা এমনি তারে পট খাওয়াইবো। এতক্ষণ পট খাক, ভালোবাসার প্রপোজ থাকুক আর WWE যেটাই দেখেন না কেন, আমার দীর্ঘ বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার হাসি কোনোভাবে আটকিয়ে রাখতে পারবেন না, কারণ বেডা মানুষ বলে কথা। জীবনে আইফোন ব্যবহার করার মন প্রাণ ভরে অনেক খাসি লোক ছিল, শখ মিটাইছে এইভাবে। কিন্তু বন্ধুরা আপনারা আবার কইেন না যে শেষ পর্যন্ত এটাও দেখার বাকি আছিল। হ্যাঁ বোন, তোদের বুদ্ধি আসলে হ্যাবি জায়গাতে কাজ করছে রে। ঠিক আছে, সুন্দরভাবে রাস্তাটা পার হইতেছস, তবে একটু দেখে শুনে ফায়ার হইস, গাড়ির তলে আবার পড়িস না জাপ দিয়া। তবে হ্যাঁ আগের ভিডিও ফোলা কাণ্ড দেখা বেডিরা হয়তো বা কইছে বান্দর ফোলা। বলেন কি? বান্দর স্বভাব শুধু বেডাগোর ভিতরে কাম করে না, মাঝে মাঝে বেডিগোর ভিতরে হেভি ভাবে কাম করে। এই বেডাটারে আমি বছরের সেরা ক্যামেরাম্যান হিসেবে উপাধি দিতে যাচ্ছি, আপনারা কি কন? তবে কইন না যে ভাই বেডিটার কি অবস্থা হইলো, হেডা দিয়ে দেখলেন না? যারা চুরি করে না তারা জীবনে সুখী হয় না। হ্যাঁ ভাই কথাটা ঠিকই কইছস, ন্যাচারালি ভাবে তারা শাস্তি পায়। বেডি সাউন্ডের লক্ষণ তো হেভি খারাপ, চলেন যাই দেখি বেডিটা কি কয়। আর তুমি যে আমার মন, আমার ঘুম সবকিছু চুরি করেছো, তার বেলায় তো তোমার কি মনে হচ্ছে আমি সুখী আছি? কি ও বোন, বেটাই তো চুরি করে নাই, বেটারে আপনি দিছেন তারপরেও বেটাই সুখে নাই, এটাও ন্যাচারাল জাস্টিস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? तो भाई साहब करते क्या है आप? मेरे हस्बैंड सीईओ हैं शुगर केन एक्सट्रैक्शन प्लांट के। তেরি শালা হেভি জায়গার সিইও রে ভাই। তবে হ্যাঁ আমার খুব জানার শখ বেটিটা কি হিসেবে কাজ করে এখানে। बहन जी आप क्या करती हैं? मैं ये हमारे कंपनी के सारे फाइनेंसेस के चीफ हेड ऑफिसर। হ্যাঁ হ্যাঁ ভাই খুবই ভালো একটা জিনিস, বিজনেস করস মানুষের সামনে সেটা বলতে লজ্জা কিসের? তবে হ্যাঁ যেভাবে প্রেজেন্টেশন করছস এই বুদ্ধিটা শুধু আমি না বন্ধুরা আপনারাও কাজে লাগায়েন। আমি না তোমাকে খুব ভালোবাসি। ও তাই? তোমায় ছাড়া 30 মিনিট আমার আধা ঘন্টা লাগে। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই কইছস, বেটিটা না বুঝলো আমি বুঝছি। আমিও
তবে হ্যাঁ, একটা বেডি মেকআপ সহ আর মেকআপ ছাড়া কেমন লাগবে যদি আপনারা চিন্তা করতে না পারেন তাহলে এই ভিডিওটা পুরাটাই দেখেন, বুঝতে পারবেন। তবে হ্যাঁ, জীবনে যেসব বেডিকে মেকআপ করার অভ্যাস আছে তাদের হাজবেন্ডরা হেভি রকমের বিপদে থাকে, এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। বেডুগো আমি ফসাইয়া যাই করি না কেন, আপনাদের জন্য মাঝে মাঝে ভালো ভালো কিছু বুদ্ধি দিয়ে দেয়। এই যে দেখেন, পেঁয়াজ কাটার একটা নিনজা টেকনিক। হা বোন, বুদ্ধিটা খুবই ভালো, কিন্তু গ্রামের বেডি হইয়া তুই বিড়ি খাওয়া শিখলি কই থেকে, এটাই আমার জানার বিষয়। আল্লাহ যদি দুনিয়াতে বেডি মানুষ না ভাড়াইতো তাহলে বিনোদনের 80% মনে হয় আমরা সবাই মিস করতাম। তবে হ্যাঁ, দেখেন আল্লাহ বেডিগো ফাড়াইছে, আর বেডিগো কি অভিনয়। তবে হ্যাঁ, একটা বাইক চলে যাওয়ার লেগা বেডি এমনি পুলিশের কাছে কান্নাকাটি করে বাইক আদায় করে লইব, এটা কোনো কথা? रिलैक्स सी यू नॉट फॉर माइंड। तो आपके होने वाले हस्बैंड की सैलरी कितनी होनी चाहिए? मिनिमम 100 करोड़ तो होनी चाहिए ना। भाई आप क्या देख रहे हो? भाई इनकी 100 करोड़ वाली शक्ल देख रहा हूँ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি জানি চেহারাটা আপনারা বুঝতে পারতেছেন না, সেই জন্য একটু জুম করে দেখাচ্ছি। দেখালাম কোটি টাকার চেহারা। मस्त जोक मारा। आपके होने वाले हस्बैंड की मिनिमम सैलरी कितनी होनी चाहिए? मैं मॉडर्न हूँ तो मेरे हिसाब से 100 करोड़ तो होने चाहिए। আমি শুধু ভাবতাম বাংলাদেশে এই রোগটা ছড়াইছে, কিন্তু ছড়াইতে ছড়াইতে করোনার মতো যে ইন্ডিয়াতেও চলে গেছে, এখন আমি নিজেই কনফিউজে হয়ে রয়েছি। আসলে ইন্ডিয়াতে রোগটার উৎপত্তি নাকি বাংলাদেশে এই রোগটার উৎপত্তি? এইসব বেডিগুলোর ভিতর থেকে এরকম ধরনের কথা বের হয়। তবে হ্যাঁ, ওরকম ধরনের চেহারার বেডিগুলা যাই বলুক আর তাই বলুক, মাঝে মাঝে কিছু ইনোসেন্ট বেডিরও কথাবার্তা ভালো লাগে, যেগুলোর কথা শুনলে আসলে মনে হয় যে বিয়া শাদী করে ঘরেই তুলা লাই, কিন্তু আফসোস শুধু ভিডিওতেই দেখা লাগে। बहुत 100 रुपए में गोलगप्पे के, 200 रुपए में शॉपिंग के, बस हो गया 300 रुपए में हमारा खर्चा हो जाता। दोनों मजा करो ना। আরে বোন, এমনি হাসতাছস কেরে? বেডাটা থামাইস না কিন্তু, কারণ বেডাটা তোরাই হাসানোর জন্য এই কাহিনীটা করছে। এইটা দেখার পরে মনে মনে কেউ আবার আফসোস করেন না যে ভাই বিন্দাস লাইফ এরাই পার করতেছে, কত স্মার্ট আর কত হ্যান্ডসাম হইয়া সাইজা গুজা বাইর হইছে। আর আমি আর আপনি জীবনে কি করলাম, এই বেডার মতো এত স্মার্ট হইতে পারলাম না, তাই না? হাই রে বেডারা, তোরা এই বেডিরে কেন কপি করতেছিস? এই বেডি না হয় নতুন মুদ্রা দোষ না থুকু, নতুন মুদ্রায় নাচতেছে, তাই বলে তোরাও এমনি ব্যঙ্গ করা লাগবো? আরে ব্যঙ্গ করলেও হে বেডির মতো তারা হইতেছে না। ভালো করে প্র্যাকটিস করে তারপর ভিডিও করিস, বুঝছিস? যা এখন বাড়ির যা। সাথে আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। সব ভাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।